হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকবেন। আচ্ছা, অক্ষয় তৃতীয়া, এই যে তৃতীয়াতে শুরু হয়, এখানে তৃতীয়াতে শুরু হয় যেহেতু আমাদের বৈশাখ মাসের তৃতীয়া, তার জন্য অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই, যেটা করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে। তবে ভিডিও শুরু করার আগে মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি। এই যে হাজার রকম ভিডিওতে বলবে সোনা কেনার কথা, রূপো কেনার কথা, পিতল কাঁসা কেনার কথা, কি বলবে যে অক্ষয় হয়ে থেকে যাবে। কোনো জিনিস কিন্তু অক্ষয় হয়ে থাকতে পারে না। আমরা ভগবানকে যদি খুশি না করি, ভগবানকে যদি ভক্তি শ্রদ্ধা না করি, আমরা নাস্তিক হয়ে যদি থাকি, আমরা নিজের পেটেই খাই, পর্নেই পড়ি, ভগবান বলে মানি না, তো তোমরা কোটি বস্তা সোনা কিনে রেখে দাও, তাও শেষ হয়ে যাবে। এইটা ঠিক বলে আমি মনে করি না যে সোনা কিনলে অক্ষয় হয়ে থেকে যাবে। না, যখন সংসারে অভাব চলে আসবে, আমি যদি ভগবানকে না ভজনা করি, না কর্ম ঠিকভাবে করি, অভাব তো আসবেই আমার, অশান্তি তো আসবেই, দুঃখ দুর্দশা তো আসবেই আমার। তখন ওই সোনা ঘরে অক্ষয় হয়ে থাকতেই পারে না, কখনো থাকবে না। কোনো জিনিস অক্ষয় হয়ে থাকতে পারে না। সমস্ত জিনিসের পতন আছে, সমস্ত জিনিসের পতন আছে, কিচ্ছু অক্ষয় হয়ে থাকে না। অক্ষয় হয়ে কি থাকে? সৎ কর্ম। সৎ কর্মটাই হচ্ছে অতি মূল্যবান জিনিস। কাজেই এই অক্ষয় তৃতীয়ার দিন সৎ কর্ম করতে হবে, যে সৎকর্ম কখনো ক্ষয় হবে না। সৎকর্ম কি? যে ওই সোনার থালায় সোনার চামচে ভগবানকে ভোগ নিবেদন করা, তাই না। অনেক পয়সা খরচ করে ফুল ফল মিষ্টান্ন নিয়ে ভোগ লাগানো, তাই না, কখনো না। ভগবান একটা বাতাসা দিলেই উনি খুশি, এক এক গ্লাস জল, একটা তুলসী দিলেই উনি খুশি। ওনাকে মন্ডা মিছাই কিছু লাগে না, শুধু ওনাকে প্রেম আর ভক্তি আর বিশ্বাস, এইটাই ভগবান গ্রহণ করেন। আমরা যদি প্রেম করি, প্রেমটা ভগবান গ্রহণ করেন। আমরা যদি ভক্তি করি, ভগবান ভক্তিটা গ্রহণ করেন। আমরা যদি বিশ্বাস করি, ভগবান আমাদেরকে সদাই রক্ষা করেন। কারণ জানেন ভগবান যে আমাকে বিশ্বাস করেছে, ওকে আমাকে রক্ষা করতেই হবে। কাজেই ওইগুলো কিছুই নাই। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা মালা জপ করুন। যে সমস্ত ব্যক্তিদের মালা নেই, কর গুণে, আঙুলে হাতের কর গুণে নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, শিবের মাথায় জল ঢালুন, রাধা কৃষ্ণকে অভিষেক করান, গোপালকে অভিষেক করান, যা পারবেন আপনারা ভোগ নিবেদন করুন। এই দিন গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন, এই দিন আপনারা দান করুন, এই দিন আপনারা গঙ্গার ঘাটে, যমুনা নদীতে, যেখানে পাবেন পবিত্র নদী গঙ্গাতে আপনারা স্নান করুন। এইগুলো কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। আপনারা যাকে যেভাবে যা পারবেন তাই দান করুন। আপনার কাছে 5 টাকা আছে, আপনি 5 টাকা দান করুন। আপনি একটা গামছা দান করুন, একটা শাড়ি দান করুন, ব্রাহ্মণকে ধুতি দান করুন, কাউকে ফল দান করুন। ভিক্ষুক যারা আসবে তাদেরকে ভিক্ষা দিন, তাদেরকে জল মিষ্টি দিন, তাদেরকে আপনারা ফল দিন। দেখবেন এইগুলো অক্ষয় হয়ে থেকে যাবে, এর কোনো ক্ষয় নেই। আপনারা যদি 100 বার নাম জপ করেন,
ওই 100 বার নাম জপটাই কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। কোনো দিন ক্ষয় হবে না, কোনো দিন বিনাশ হবে না, কোনো দিন ধ্বংস হবে না। বোঝা গেল? ওই যে সোনা কিনতে বললো আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিছু নিয়মই মানলাম না, একটু গীতা পড়লাম না, একটু ভাগবত পড়লাম না, একটু গীতা ভাগবত শ্রবণ করলাম না, একটু হরিনাম করলাম না, ভগবানকে একটু প্রণাম করলাম না, ভগবানের সামনে আমি দুদণ্ড বসলাম না, আর আমি ওই টাকা পয়সা কোথায় কি আছে হিসাব করলাম, কিনে সোনা কিনতে দৌড়ালাম, ওইসব জিনিস থাকবে না। ওইসব জিনিস কখনোই থাকবে না। ওইসব জিনিস কি থাকার? ওগুলো তো বিনাশ হবারই জিনিস, বিনাশ তো হবেই হবে। ওগুলো আবার অক্ষয় হয়ে কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে অক্ষয় হয়ে? আচ্ছা, এবার বলি অক্ষয় তৃতীয়ার সময়টা কখন। অক্ষয় তৃতীয়ার সময় এখানে দেওয়া হয়েছে 10:53 থেকে। অক্ষয় তৃতীয়া হচ্ছে, ডেটটা জানিয়ে দিচ্ছি, বাংলার বৈশাখ মাসের 6 তারিখ, বৈশাখ মাসের 6 তারিখ আর 20 এপ্রিল, ইংরেজির এপ্রিলের 20 তারিখ, এই দিন হচ্ছে সোমবার। এখানে তৃতীয়া ছেড়ে যাবে, তারপরে 10:53 পঞ্জিকাতে সুন্দরভাবে দেওয়া আছে 10:53 মধ্যে, মানে অক্ষয় তৃতীয়া শুরু, 10:53 ব্রত শুরু। তারপরে শেষ হবে কখন বলা হয়েছে, মানে শুভ মুহূর্ত, যে শুভ সময়টা আমরা যে কাজগুলো করব সেইটা এইখানে 10:53 থেকে 7:51 পর্যন্ত, মানে পরের দিন 7:51 পর্যন্ত এটা সময়, যে শুভ মুহূর্ত সময়। তো অক্ষয় তৃতীয়া সোমবারের দিন খুব ভালো টাইমেই পড়েছে, শুভ মুহূর্তটা মানে 11টা, বেলা 11টা থেকে পাওয়া যাচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত। পরের দিন 7:51 মধ্যে কিন্তু শুভ মুহূর্তটা ছেড়ে যাবে। আচ্ছা, এই দিন দেখুন কি কি, ভালো করে শুনুন মন দিয়ে। এই দিন কিন্তু স্নান করতে বলা হচ্ছে, দান করতে বলা হচ্ছে, অন্ন দান করতে বলা হচ্ছে, সূর্য দেবতাকে জল প্রদান করলে কি বলা হয়েছে দেখুন, এখানে সূর্যলোকে গমন করার ফল পাওয়া যাবে। এই অক্ষয় তৃতীয়ার দিন যদি সূর্যদেবকে জল প্রদান করা হয়, সূর্যলোকে গমন করার ফল সে পাবে। শিবকে যদি জল নিবেদন করা হয়, কৈলাস হিমালয় পর্বতের যাবার মতো ফল পাওয়া যাবে। ভাগীরথী মানে গঙ্গা দেবীতে যদি ডুব দেওয়া হয়, মা গঙ্গা দেবীকে যদি প্রণাম করা হয়, তাহলে যম দ্বারা যে কষ্টটা আমরা ভোগ করি, সেই যম দ্বারা কোনো কষ্ট আমাদের হবে না। বোঝা গেল? আচ্ছা, এখানে অক্ষয় তৃতীয়ার দিন কি কি বলা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু, পরপর চলবে 21 দিন চন্দন যাত্রা, শ্রী শ্রী শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। পুরী ধামে এই দিন চন্দন মাখিয়ে প্রভুকে আমার রাখা হবে পুরী ধামে। আচ্ছা, চন্দন যাত্রা কিভাবে আমরা করব বাড়িতে বলছি আমি, তার আগে এই দিন হচ্ছে শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, মানে ভগবানের একটা রূপ পরশুরাম। এই দিন ওনার জন্মতিথি, আবির্ভাব মানে জন্মতিথি, এই দিন উনি আবির্ভাব হয়েছিলেন। এই দিন চন্দন যাত্রা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ধামেশ্বর মন্দিরে চন্দন যাত্রা আরম্ভ, মানে ভগবিন্দকে মহাপ্রভুকে চন্দন লেপন করা হবে। প্রতি বছরই আমি বলে দিই, চন্দন তোমরা ঘষে নেবে, ঘষে নিয়ে গোপালকে ঘরে সকালে স্নান ইত্যাদি করিয়ে
দুপুরবেলা তোমরা চন্দন লেপন দেবে। রাধাকৃষ্ণ থাকলে দেবে, গোপালকে অবশ্যই দেবে। রাধাকৃষ্ণ থাকলে গোটা শরীরে দেওয়ার দরকার নেই, কপালে সুন্দর করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে গোপালকে একটা ছোট্ট প্যান্ট পরিয়ে গোপাল সোনাকে আচ্ছাই করে লেপন দেবে। কোনো অসুবিধা তো নেই, একদম সুন্দর করে লেপন দেবে। মানে আমি বলি একটা কথা মায়েদেরকে, প্রতি বছরই বলি, এবারও বলি, চন্দন গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা নিয়ে আসবে না, সেখান থেকে যে কোনো চন্দন গুঁড়ো নিয়ে আসবে না। ওগুলো কি থেকে যে তৈরি আর কি কাঠের গুঁড়ো থাকে আমি কিন্তু অন্তত বিশ্বাস করি না। ওই জন্য আমি বাড়িতে চন্দন ঘষে তার আগের দিন সুন্দর করে ঘষে নিই অনেকটা পরিমাণে। আমি ঘষে নিয়ে গঙ্গার জল দিয়ে আমার গোপালছোলাকে, মানে যতগুলো, এবার তো আমার অনেক গোপাল, গতবার অত গোপাল ছিল না, এবার তো আমার অনেকগুলো গোপাল। এর আগে 3 জন ছিল, 3জনকে আমি প্যান্ট পরিয়ে আচ্ছাই করে লেপন দিয়ে দিতাম, একদম কপাল থেকে গোটা গা পা লেপন দিয়ে রেখে দিতাম। সন্ধ্যার সময় ভিজে ন্যাকড়া দিয়ে মুছে আমি তারপরে সুন্দর করে ওদেরকে শয়নে দিই। এই অক্ষয় তৃতীয়াটা শুরু হয় কত সুন্দর দিন দেখো, রোহিণী নক্ষত্র যুক্ত। অক্ষয় তৃতীয়া শুরু হয় রোহিণী নক্ষত্র যুক্ত বৈশাখী শুক্ল তৃতীয়াতে, তার জন্য অক্ষয় তৃতীয়া বলা হয়। বৈশাখী শুক্ল তৃতীয়াতে গঙ্গা স্নান, দান, সমস্ত কিছু এই দিন কিন্তু তোমরা করবে, যে যতটা পারবে আর কি। যে মায়েদের গঙ্গার ঘাটে যাওয়ার ক্ষমতা নেই, বাড়ির কাছে যদি কোনো পুকুর, আজকাল পুকুর তো খুব মেলা দুষ্কর, তো পুকুর যদি থাকে, আর তা যদি না হয় বাড়িতেই বালতির জলে গঙ্গার জল দিয়ে 2 ফোঁটা গঙ্গার জল দিয়ে তোমরা করে নেবে, তাহলেও গঙ্গার পুণ্যটা তোমরা পাবে। মানে যখন মাথায় জলটা ঢালবে তখন গঙ্গা 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 করবে, মা গঙ্গা দেবীকে স্মরণ করে নেবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে এই দিন গঙ্গা স্নান করার কথা, সুন্দরভাবে বলা হয়েছে। তারপরে এখানে একটা কথা দেখো, তোমরা তো জানো এই দিন বৃন্দাবনে বাঁকি বিহারীর চরণ দর্শন হয়। এই দিন কৈলাসের দরজা খুলে যায়। এই দিন অনেক কাজ হয়। এই দিন বদ্রীনাথের দরজা খুলে যায়। এই দিন বদ্রীনাথের দরজা খুলে যায়, বাঁকি বিহারীর চরণ দর্শন হয় এবং এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু পরশুরামের আবির্ভাব তিথি। এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু অনেক কিছু আছে, আমরা হয়তো পরে ভুলে যাই, আমাদের মনে থাকে না। এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু এই কাজগুলো হয়েছে। তাহলে কত কি হয়েছে দেখুন। এই দিন কিন্তু আমাদের বদ্রীনাথের দরজাও খুলে যায় এই অক্ষয় তৃতীয়ার দিন। তো অক্ষয় তৃতীয়া তো খুবই ভালো, যারা বোঝে তারা দোকানে দোকানে পুজো দেয় ঘট পেতে। মায়েরা যদি ভাবো যে বাড়িতে ঘট পেতে আমরা ভগবানের উদ্দেশ্যে ঘট পেতে পুজো দেব ব্রাহ্মণকে ডেকে, সে তো খুব ভালোই হয়, পুরোটাই অক্ষয় হয়ে থেকে যাবে। ওই সোনা দানার পিছনে না ছুটে বাড়িতে বসে, ঘরে বসে বসে এইগুলো তোমরা করো, তোমরা বিরাট ফল পাবে। বোঝা গেল? আর মায়েদেরকে আমি তো এর আগেও বলেছি, তোমরা যা কিছু করবে ঘরে বসে করো, কোথাও গিয়ে করার কোনো দরকার নেই। তোমরা ঘরে বসে এইগুলো করো। সূর্য দেবতাকে জল কিন্তু ঢালতেই হবে এই অক্ষয় তৃতীয়ার দিন, সূর্য দেবতাকে জল দিতে হবে, তুলসী মহারানীকে জল দিতে হবে, শালগ্রামকে জল দিতে হবে যাদের আছে, যারা পুজো করে, শিবলিঙ্গতে জল দিতে হবে, অশ্বত্থ গাছে জল দাও তোমরা, বাড়ির কাছে যদি বেল গাছ থাকে বেল গাছে জল দাও তোমরা। দেখো তাহলে কত পুণ্য অর্জন করে নেবে তোমরা। দান করো কাউকে, যা পারবে, ফল সব বলেই দিলাম, আর বলার দরকার নেই।
এইভাবে তোমরা অক্ষয় তৃতীয়া কিন্তু পালন করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।